পারফেক্ট এবং অথেন্টিক ঢাকাই স্টাইলের নেহারি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই রেসিপিটি কিভাবে করতে হবে সেই রেসিপি নিয়েই আসছি আজকে আপনাদের মাঝে। তো ফুল ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে গরুর 2টা ফুল পায়া নিয়ে নিয়েছি। তো এটা ভালো মতো ফ্রেশ করে নিয়েছি। তো তার আগেই আমার একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। তো এখানে আমি পোস্তদানা, জিরা এবং ধনিয়া দিয়ে দিয়েছি, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ এবং সাথে দারচিনি, এলাচি, লং এবং কালো গোলমরিচ দিয়ে ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্লেন্ডের পেস্টটা একদম স্মুথ হয়েছে। আমি একদম স্মুথলি করেছি, কারণ নেহারির ঝোলটা যেহেতু পাতলা থাকবে, সেই ক্ষেত্রে যদি এটা দানা দানা থাকে তখন সেটা মুখে খেতে ভালো লাগবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি সব কিছুই রেডি করে নিয়েছি। আদা, রসুন এবং পেঁয়াজের বাটা সব কিছুই আমার সামনে রেডি ছিল। তো কড়াইতে তেল দিয়ে আমি এখন একে একে করে সব কাজগুলো সেরে নিব। তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নেবেন। আর কড়াইতে যেহেতু আমার একটু পানি ছিল, তাই তেলটা আমি ভালো মতো গরম করে নিলাম। আর তারপর একে একে করে সব পায়াগুলো দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু আমাদের কষাই পায়াগুলোর সাইজ ঠিক মতো কাটতে পারিনি, এটা যদিও কোরবানির পায়া, সেই 2-3 মাস পরে আমরা নেহারিটা করছি। যাই হোক, তো এখন সেই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম যেটা আমি প্রস্তুত করেছিলাম। আর অবশ্যই এটা আপনারা স্কিপ করবেন না, যদি ঢাকায়া স্টাইলে অথেন্টিক নেহারি খেতে চান অবশ্যই এই মশলাটা ইউজ করতে হবে। তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটার পরপরই পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা আমি একটু কম পরিমাণে ইউজ করছি, কারণ আমি আবার এটাকে বাগার দিব। তো বাগারের সময় অলরেডি আমি পেঁয়াজ ইউজ করব, এর জন্য আমার এখন এত বেশি পেঁয়াজের প্রয়োজন নেই। আর বেশি মশলা দিলে তখন দেখা যায় যে নেহারির ঝোলটা অনেক ঘন হয়ে যায়, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আর আমরা যারা ঢাকায় আছি, ঢাকাইয়ারা সবসময় এরকম পাতলা ঝোলে নেহারি খেতেই বেশ পছন্দ করে। আর এমনিতে তো ঝোল ঘন করার অনেক ওয়ে আছে, অনেকভাবেই ঘন করা যায়, কিন্তু আমি সেটা করি না। যদিও নেহারিতে অনেকেই হলুদ ইউজ করে না, তবে আমি সামান্য পরিমাণে হলুদ দেই কালারটা সুন্দর আসার জন্য। হলুদ আপনারা দিয়ে ট্রাই করে দেখবেন। হলুদ দিলে অবশ্যই কালারটা অনেক সুন্দর আসে, নেহারির অথেন্টিক একটা কালার পাওয়া যায়। তো হলুদের পরে সামান্য পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি, যদিও আমি আগে কাঁচামরিচ বাটা ইউজ করেছি, এর জন্য এখন আর আমি বেশি পাউডার মরিচটা ইউজ করছি না। একদম খুবই সামান্য পরিমাণে, শুধুমাত্র কালারের জন্য আমি মরিচটা এখন ইউজ করেছি। তো তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা অবশ্যই ইউজ করবেন, যদিও আমি আস্ত ধনিয়া পেস্ট করে ওই মশলার সাথে দিয়েছি। তারপরেও সামান্য 1 চামচ ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর চাইলে আপনারা এখানে জিরার গুঁড়োও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর জিরার গুঁড়া দিইনি, কারণ জিরা আমি আগেই পেস্ট করে এখানে প্রথম মশলার সাথে দিয়েছি। তো এগুলো সুন্দর মতো মিক্স করে নেবেন। মিক্স করতে যদিও একটু কষ্ট হবে, অনেক বলের প্রয়োজন হবে, কারণ এই কাজটা অনেক কঠিন একটা কাজ, কারণ হাড়গুলো এক এক রকম সাইজের করে কেটেছিল কষাইরা। যাই হোক, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো তার কিছুক্ষণ পরেই আবার আদা রসুন দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম। তো আদাটা এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে আদাটা শুরুতেও দিতে পারেন, কিন্তু আমি শুরুতে দেইনি, আমি একটু পরে দিয়েছি। তো আদা সব কিছু দিয়ে আমার মশলার দেওয়ার এই পর্যায়ে শেষ। আমি আর কোনো মশলা এখানে অ্যাড করছি না আপাতত। তারপরে আমি লবণ চেক করে লবণটা ইউজ করব। লবণটা কম বেশি হতে পারে, তো শুরুতে কম দিলেও কোনো প্রবলেম নেই, পরে আবার একটু অ্যাড করা যায় লবণ। তো সেক্ষেত্রে শুরুতে সবাই লবণের পরিমাণটা একটু কমই দিবেন, একটু বুঝে শুনে দিবেন। তো নেহারিতে লবণটা আসলে একটু বেশিই লাগে। তো তারপর যে ব্লেন্ডারে আমি মশলাটা করেছিলাম, সেই ব্লেন্ডার জগ দিয়ে একে একে পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ সেই মশলাটা আর আমি ওয়েস্ট করতে যাচ্ছিলাম না। তো মশলাটাও ধুয়ে একবার এটার সাথে চলে আসছিল। আর আমি এখানে বেশ কিছু পানি অ্যাড করব। এখানে আমি প্রায় পাতিল ভরে পানি দিয়ে দিব, যে এই পানিতেই নেহারিটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতো, এবং এই পানি আর সেকেন্ড টাইম অ্যাড করব না। যেই পরিমাণে আমি ঝোল রাখবো সেই পরিমাণে পানি শুকিয়ে বাকি অংশটা আমি স্যুপ হিসেবে বা যেভাবে রুটি
সাথে বা পরোটার সাথে খাওয়ার জন্য ওইভাবে রাখবো ওই পরিমাণে রেখে। তো এই জন্য আমি এখনই একেবারেই পানি বেশ কিছু পরিমাণে অ্যাড করে নিব, কারণ নেহারির পানিটা সবসময় আপনারা চেষ্টা করবেন একবারে দেওয়ার জন্য। বারবার দিলে কালারটা নষ্ট হয়ে যায় আর নেহারির স্বাদটাও ঠিকঠাকভাবে আসে না, তাই একবারে আপনারা পানিটা অ্যাড করবেন। তো আমিও পানিটা অ্যাড করে দিয়েছি। তো আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন যে পানি অ্যাড করার পরে আমার নেহারির কালারটা কত সুন্দর হয়েছে। আমি এরকমই একটা কালার চাচ্ছিলাম, আর আমরা এরকমভাবেই নেহারি করি আমাদের বাসায়। এরকম হালকা কালারের নেহারি খেতে ভালো। আর আসলে নেহারির আরেকটা রেসিপিও আমার ইউটিউব চ্যানেলে আছে, সেটা বরিশালের স্টাইলে কিভাবে নেহারি করতে হয় সেটা আমার শাশুড়ির মা দেখিয়েছিল। তো সেটাও আপনারা দেখে নিতে পারেন, আমি লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এটা হচ্ছে আমার ঢাকায় স্টাইলে নেহারি করা। তো কে কোনটা ভিডিওটা পছন্দ করবেন বা কার কোন রেসিপিটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আই বাটনেও রেসিপিটা দিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের নেহারি বাগার দেওয়ার জন্য যা যা উপকরণ লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন রসুন আছে, আদা আছে, ধনিয়া পাতা। আমি বিলাতি ধনিয়া পাতা ইউজ করেছি, তাহলে এটার স্মেলটা অনেক স্ট্রংলি আসে নেহারিতে, আর খেতেও খুব ভালো লাগে। আর এখানে আছে কাঁচামরিচ কিছু, কাঁচামরিচটা যে যার স্বাদ অনুযায়ী ইউজ করবেন। আর এখানে আছে পেঁয়াজ। তো কীভাবে বাগারের প্রসেসটা করি সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো রাত্রে আমরা এটার পানি টানিয়ে এ পর্যন্ত পানি করে রেখেছি। এখন নেহারির অবস্থাটা আপনাদের দেখাই, নেহারির কালারটা। এখন আমি আবার জাল জ্বালিয়ে দিয়েছি, আর এক পাশে বাগারের জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো আমাদের নেহারির ফাইনাল কালারটা হচ্ছে এরকম দেখতে হয়েছে। আর নেহারিটা সুন্দর মতো গলে গিয়েছে। এখন একটা বলক আসা পর্যন্ত শুধুমাত্র একটু জাল দিব। তো এই হচ্ছে আমাদের নেহারি। আমি একটু ঝোল ঝোল পছন্দ করি, সুপের মতো ঝোলই করেছি। তো ঢেকে দেই, নেহারিটা ফুটতে থাকুক। আর এদিকে এখানে আমি চুলা জ্বালিয়ে নিই ইসের জন্য, বাগার দেওয়ার জন্য। তো বাগারের জন্য যা যা লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি, আপনাদের তো দেখিয়েছি যে কি কি লাগবে, আগেই বলা হয়েছে। এখন এখানে তেল দিয়ে দিই পরিমাণ মতো। যেহেতু নেহারি এমনিতেই একটু অয়েলি জিনিস, তাই আমি বেশি তেল দিব না, অল্প একটু তেল দিলেই হবে, কারণ অলরেডি অনেক তেল বের হয়েছে। তো এখানে পেঁয়াজ, রসুন আর সামান্য পরিমাণে আদা দিয়েছি, একদম অল্প। এখানে অবশিষ্ট আদা রেখে দিয়েছি। এই ধনিয়া পাতা, আদা, কাঁচামরিচ আমি বাগার হওয়ার পরে নেহারিতে অ্যাড করব। তখন আলাদা একটা সুন্দর স্মেল আসবে, খেতেও দারুণ হবে। তখন এটা লাল করে ভেজে নেবে, একদম লাল লাল হতে হবে। আর এর মধ্যে আপনারা নেহারির লবণ টবণ চেক করে নেবেন। বাগার হওয়ার পর আর কোনো কাঁচা মশলা অ্যাড করা যাবে না। আমি তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ আর এই ইয়েটা আদা রসুনটা আমি ভালো মতো ফ্রাই করে নিই, তারপরে আপনাদের মাঝে আসছি। এভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবেন, একদম ব্রাউন কালার হবে, বেশি পুড়িয়ে ফেলবেন না। যেই কালারটা দেখা যাচ্ছে সেম এইভাবে গোল্ডেন ব্রাউন করে দিবেন। আর এখান দিয়ে তো আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। একে একে করে এখন বাকি জিনিসগুলো অ্যাড করে দেব। কালারটা এখন বোঝা যাচ্ছে না, ওই কারণে। এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। অনেকে নেহারিতে কর্নফ্লাওয়ার এবং ময়দা, আটা এসব অ্যাড করেন ইসের জন্য, ঘন করার জন্য ঝোলটা, কিন্তু আমি এগুলো কোনো কিছুই অ্যাড করিনি। এভাবেই নেহারির স্বাদ ভালো হবে, ন্যাচারাল পদ্ধতিতে। আর আমাদের ঢাকার মধ্যে এসব অ্যাড করে না। আমি লেবু সবগুলো দিলাম না, পরবর্তীতে আবার অ্যাড করা যাবে। এখানে কুচি করা আদা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা নাড়াচাড়া দিয়ে অফ করে দেবো। নেহারি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাবো আপনাদের যে ফাইনাল লুকটা কেমন হয়। এখন ঢেকে চুলাটা অফ করে দিচ্ছি, ঢেকে চুলাটা অফ করে দিচ্ছি।
এখান দিয়ে শাশুড়ি মা নেহারির সাথে খাওয়ার জন্য চালের রুটি বানাচ্ছে। তো চালের রুটি দিয়ে আজকে নেহারি খাবো। তো এটা হচ্ছে আমার ফাইনাল নেহারির কালার। ঢালার পরে বাটিতে এরকম দেখা যাচ্ছে। তো খেতে কেমন হয়েছে অবশ্যই খেয়ে আপনাদেরকে মাঝে জানাবো যে খেতে কেমন হয়েছে। তো এখন নিয়ে যাই চালের রুটির সাথে নেহারি। যদিও আমরা নান বা পরোটার সাথে খেতে বেশি পছন্দ করি, কিন্তু আজকে যেহেতু মা চালের রুটি বানাচ্ছে, তো চালের রুটি দিয়ে আজকে খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে আমার নেহারি রেসিপিটা। এটা ঢাকায় স্টাইলে আমি রান্না করেছি। তো রান্না শেষে সার্ভ করে সর্বপ্রথম হাজব্যান্ডের কাছে নিয়ে এসেছি। তো আমি বলছিলাম যে যেটা সবচেয়ে বড় পিস সেই পিসটাই নাও, তো সে সেটা নিতে পারছিল না। তারপরে আমি তাকে সুন্দর মতো তুলে দিলাম। তো এটাই হচ্ছে নেহারির সবচেয়ে বড় পিস। সে বলছিল যে এত বড় পিসটা সে খেতে পারবে না। তারপরে আমি ইনসিস্ট করে তাকে দিলাম যে বড় পিসটাই তোমাকে খেতে হবে। তারপরে আমি হচ্ছে এখানে চালের রুটির সাথে সে এটা খাবে। তারপরে আমরা সবাই এখানে আসলে সন্ধ্যার নাস্তা হিসেবে এই নেহারি আর হচ্ছে চালের রুটি দিয়ে এই নেহারিটা এনজয় করেছিলাম। তো আমাদের কাছে বেশ ভালোই লেগেছে নেহারিটা। কালারটাও দেখে আপনারা বুঝতে পারছেন যে কেমন। মা কেমন হয়েছে বলেন ঢাকা স্টাইলের নেহারি? ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। এইভাবে তো আপনারা রান্না করেন না? না, আমরা রান্না করি কষাই সব কিছু একবার দিয়ে। অন্যভাবে? ওইটার আলাদা স্বাদ, এটার আলাদা স্বাদ, তাই না? এই কোনটা বেশি মজা, ঢাকাইয়াটা না এটা আপনারটা? কোনটা আমার কথা কইছে? স্বাদ দুইটাই, এটাই মজা। খাওয়া দাওয়া শেষে এখন কোক 7 আপ খাচ্ছে। তো খাবারটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে?